আজকে আপনাদেরকে দেখাবো একটি সাধারণ ব্লাউজ কাটিং করে সঠিক নিয়মে দেখাবো। তাই আমি বলবো এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখ। বডির মাপ অনুযায়ী কিভাবে শোল্ডারে মাপ দিতে হবে এবং কিভাবে আর্মলের মাপ দিতে হবে, গলার মাপটি কিভাবে দিবেন, সকল বিষয়গুলো এই ভিডিওতে দেখাবো। তাহলে চলেন ব্লাউজটা কাটিং করে দেখাই। 2 হাত বহরের কাপড়, 1 গজ 14 গিরা কাপড় নিয়েছি। কাপড়টাকে আমাদের ওপেন করে নিতে হবে। তো দেখেন এইভাবে আমরা কাপড়টাকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এইভাবে একটি ভাঁজ দেব। 40 ইঞ্চি বডির জন্য আমরা এখানে 11.5 ইঞ্চি কাপড় নেব। এখান থেকে আমরা মোট 11.5 ইঞ্চি কাপড় নিয়েছি। এভাবে কাপড় নেওয়ার পর আমরা কাপড়টাকে সুন্দর করে ভাঁজ করে নেব। এইভাবে ভাঁজ করে নেওয়ার পর তারপর আমাদের নিচে একটি মার্জিন করতে হবে। তো আমি সর্বপ্রথম নিচে একটি মার্জিন করব। 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আরেকটি মার্জিন করতে হবে। তারপর আমাদের লম্বার মাপটি দিয়ে দিতে হবে। এই ব্লাউজের লম্বাটা আমি 16 ইঞ্চি তৈরি করব। তো আমি এইখান থেকে ধরে এই মার্জিন থেকে ধরে 16 ইঞ্চি উপরে একটি মার্জিন করব এবং সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি কাপড় রাখবো। তারপর এই মার্জিনটিকে আমরা সোজা করে টেনে নেব। এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পর তারপর আমাদের এখান থেকে ধরে কতটুক নিচে আরমল নামাতে হবে, আমাদের আরমলের মাপটা দিয়ে দিতে হবে। তো 40 ইঞ্চি বডির জন্য আমরা এখানে 7 ইঞ্চি নিচে আরমল নামাবো। তো দেখুন এইভাবে কিন্তু আমরা আরমলটা নামিয়ে নিব। তারপর আমাদের একটি ব্লাউজের শোল্ডারের মাপ দিতে হবে। তো একটি 40 ইঞ্চি বডির জন্য আমরা শোল্ডারের মাপ এখানে কত ইঞ্চি দেব? একটি 40 ইঞ্চি ব্লাউজের জন্য আমরা শোল্ডারের মাপ দেবো এখানে 14 ইঞ্চি। তো 14 অর্ধেক আমাদের এখানে দিতে হবে। তো 14 অর্ধেক সাথে আমরা একটি মার্জিন করব এবং একইভাবে আমরা এই নিচেও মার্জিন করব। তারপর দেখেন এই মার্জিনটাকে আমরা এইভাবে সোজা করে টেনে নেব। 40 ইঞ্চি বডির জন্য আমরা শোল্ডারের মাপটি নিয়ে নিয়েছি। তারপর আমাদের কতটুকু নিচে আরমল নামাতে হবে, আমরা আরমলের মাপটা নিয়ে নিয়েছি। তারপর এখন আমাদের বডির মাপটা দিয়ে দিতে হবে। 40 আমরা 4 ভাগ করে 1 ভাগ এখানে দেব এবং সাইডে আমরা 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রাখবো। তারপর কোমরের মাপটা আমরা 34 ইঞ্চি দেব এবং এখানেও সেলাইয়ের জন্য 1 ইঞ্চি কাপড় রাখবো। তারপর দেখেন এইভাবে দেওয়ার পর আমরা এই মাঝখানে ফিতাটা এইভাবে ধরে একটি মার্জিন করব। তো এই মার্জিনটা আমাদের কিন্তু টিকেনের জন্য করতে হবে। তারপর এই মার্জিনটাকে আমরা এইভাবে সোজা করে টেনে নেব। তারপর দেখেন এখানে টিকেনের জন্য আমরা কত ইঞ্চি দিতে হবে, এই পাশে 1/2 ইঞ্চি দিতে হবে এবং এখানে টিকেনের জন্য আমাদের 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রাখতে হবে। তো আমরা এই দিক দিয়ে কিন্তু 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রাখবো, রেখে কিন্তু আমরা এইভাবে মার্জিনটা করে নেব। তারপর আমাদের এই যে হাতার আরমলটা আমাদের ঘুরিয়ে নিতে হবে। তো এটা আমাদের ব্লাউজের পিছন পার্ট। তো আমরা পিছন পার্টে এখান থেকে 1 ইঞ্চি উপরে একটি মার্জিন করব এবং এই শেপটাকে আমরা এইভাবে মিলিয়ে দেব। দেখেন এই শেপটাকে আমরা এইভাবে মিলিয়ে দেব। এইভাবে মিলিয়ে নেওয়ার পর আমাদের গলার জন্য মার্জিন করতে হবে। এখানে আমরা 2.5 ইঞ্চিতে একটি মার্জিন করব। তারপর এই মার্জিনটাকে আমরা এইভাবে টেনে নেব। টেনে নেওয়ার পর দেখেন এই পিছনের গলাটা আমি উঠানো গলা তৈরি করব। তো আমি এখান থেকে 3 ইঞ্চিতে একটি মার্জিন করব এবং এই মার্জিনটাকে এইভাবে টেনে নেব। তারপর এখানে আমরা রাউন্ড করে ঘুরিয়ে নেব। তারপর এখান থেকে আমরা কত ইঞ্চি নিচে আমাদের টিকেনের জন্য মার্জিন করব। 40 ইঞ্চি বডির জন্য আমরা এখানে 9.5তে মার্জিন করব। তো দেখুন এইভাবে কিন্তু আমাদের একটি পিছন পার্ট মার্জিন করতে হবে। মার্জিন করার পর সঠিক নিয়মে মার্জিন বরাবর কাটিং করে নিতে হবে। চলুন আমি কাটিংটা করে দেখাচ্ছি। তাহলে দেখুন সঠিক নিয়মে কিন্তু আমরা পিছন পার্টটা কাটিং করে নিয়েছি। এখন কিন্তু আমাদের সামনা পার্টটা কাটিং করতে হবে। তো এখান থেকে কাপড়টা আমরা এইভাবে নিয়ে নেব। তো দেখুন আমরা যেইভাবে কাপড়টা ভাঁজ করে নিয়েছিলাম একইভাবে ভাঁজ করা থাকবে, শুধু আমরা এই পাশে 1/2 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে দেব। তো আমরা যখন সামনা পার্টটা কাটিং করব এদিক দিয়ে কিন্তু আমাদের 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রাখতে হবে। তার জন্য আমরা এইভাবে বাড়িয়ে নিয়েছি। দেখেন বাড়িয়ে নেওয়ার পর আমরা কিন্তু পিছন পার্টটা এটা উপর রাখবো। তো দেখেন এই যে পিছন পার্টটা আমরা এখানে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর দেখেন এটা সুন্দর করে একসাথে মিলিয়ে রাখবো।
তো দেখেন এইভাবে মিলিয়ে রাখার পর আমাদের কি করতে হবে, নিচে আমাদের 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রাখতে হবে। তারপর আবার সাইডে আমাদের 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রাখতে হবে। দেখুন আমরা কিন্তু নিচে 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রেখেছি এবং সাইডে 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রেখেছি। এইভাবে রেখে কিন্তু আমাদের এইটার মাপ দিয়ে আমাদের কাটিং করে নিতে হবে। তারপর আমরা কি করব, এই পিছন পাটটাকে আমরা সরিয়ে রাখবো। তো দেখেন পিছন পাটটা সরিয়ে রাখার পর আমাদের কিন্তু এই সামনা পাটে আমাদের টিকেন দিতে হবে এবং গলাটা বড় করে কাটিং করে নিতে হবে। গলা কাটিং করার জন্য এখানে আমি 2.5 ইঞ্চিতে একটি মার্জিন করব এবং এই মার্জিনটাকে আমাদের এইভাবে সোজা করে টেনে নিতে হবে। তারপর এখান থেকে আমরা গলা লম্বাটা দিয়ে দেব 6 ইঞ্চি। তারপর এখানে আমি বক্স বানিয়ে নেব। বক্স বানিয়ে নেওয়ার পর এখানে আমরা গোল করে গলা কাটিং করে নেব। তারপর দেখেন এইভাবে কাটিং করে নেওয়ার পর আমাদের কিন্তু এখন টিকেনের জন্য মার্জিন করতে হবে। এখানে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় বাদ দিয়ে এইভাবে ফিতাটা ধরবো। ধরার পর দেখেন এখানে 9.5 ইঞ্চিতে একটি মার্জিন করব এবং এই মার্জিনটিকে আমরা এইভাবে সোজা করে টেনে নেব। টেনে নেওয়ার পর দেখেন এখান থেকে আমরা 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় বাদ দিয়ে এখান থেকে ফিতাটা এইভাবে ধরবো। ধরার পর ওর দিকে একটি মার্জিন করব। এই মার্জিনটিকেও আমাদের এইভাবে সোজা করে মিলিয়ে নিতে হবে। তারপর আমরা এখান থেকে এইভাবে ধরবো। দেখেন এভাবে ধরে যা হবে তার অর্ধেকে আমরা আরেকটি মার্জিন করব এবং এই মার্জিনটিকেও আমরা এইভাবে মিলিয়ে নেব। তারপর দেখেন এই যে আর্মহোলের মাঝখানে আমরা এইভাবে মিলিয়ে দেব। তারপর দেখেন এইভাবে মিলিয়ে নেওয়ার পর আমাদের কিন্তু এখন টিকেনের জন্য মার্জিন করতে হবে। তো আমরা 40 ইঞ্চি বডির জন্য যখনই একটি ব্লাউজ কাটিং করব এখানে আমাদের 2.5 ইঞ্চি পরিমাণ গ্যাপ রাখতে হবে। তো দেখেন 2.5 মার্জিন করেছি, আবার এই পাশেও 2.5 মার্জিন করব এবং এই পাশেও 2.5 মার্জিন করব এবং এই পাশে আমরা 2 ইঞ্চিতে মার্জিন করব। তারপর এইভাবে আমরা চিহ্ন করে নেব। তারপর আমাদের কি করতে হবে, সামনা পাটে কিন্তু আমাদের হাতায় টালপাট কাটিং করতে হবে। তো আমরা এইভাবে টালপাট মার্জিন করে নেব। তো দেখেন এইভাবে টালপাট মার্জিন করে কিন্তু আমরা কাটিং করে নেব। এখানে আমরা এইভাবে চুক্কা করে কাটিং করে নেব। যখন আমরা টিকেন দিয়ে দেব তারপর কিন্তু আমরা বাড়তি কাপড়টা কাটিং করে নেব। তো দেখেন তারপর এইভাবে কাটার পর আমরা এইভাবে টিকেন একটা ধরবো। টিকেনটা ধরার পর এদিক দিয়ে যতটুকু কাপড় বেশি হবে আমরা এইভাবে কাটিং করে নেব। তাহলে দেখেন আমরা কিন্তু ব্লাউজের সামনা পাট এবং পিছন পাট দুটাই কাটিং করে নিয়েছি। তারপর কিন্তু আমাদের ব্লাউজের হাতাটা কাটিং করতে হবে। তারপর এই দুটো আমরা রেখে দেব। রাখার পর দেখেন এই যে বাড়তি কাপড়টা আছে এই কাপড়টা আমরা সোজা করে কাটিং করে নেব। এদিক দিয়ে আমরা সোজা করে কাটিং করে নেব। কাটিং করে নেওয়ার পর দেখেন এই কাপড়টাকে আমরা এইভাবে দুই পাশে ভাঁজ করব। দুই পাশে একটি ভাঁজ করে নেওয়ার পর আবার 4 পাট মিলে আরেকটি ভাঁজ করব। সর্বপ্রথম কি করব, উপরে একটি মার্জিন করব। তারপর এখান থেকে ধরে হাতার যতটুকু লম্বা আমাদের দিয়ে দিতে হবে। লম্বাটা আমি 15 ইঞ্চি তৈরি করব, তো আমি 15তে একটি মার্জিন করব এবং এখানে 3 ইঞ্চি পরিমাণ হাতার রাউন্ড শেপ ঘোরানোর জন্য দিব। দেখেন এখানে আমরা মোহরি সেলাইয়ের জন্য 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো। এইভাবে রাখার পর আমাদের মোহরের মাপটা দিয়ে দিতে হবে 10। 10-এর অর্ধেক পাঁচে মার্জিন করব এবং 1 ইঞ্চি বেশি রাখবো। এখানে আমাদের কত দিতে হবে, এখানে আমাদের কমসে কম দিতে হবে 8.5 ইঞ্চি। তো আমরা কিন্তু এখানে জয়েন দিয়ে বাড়িয়ে নেব। আমরা শুধু এই যে এইভাবে মার্জিনটা টেনে নেব। তারপর এখানে আমরা জয়েন দিয়ে হাতাটা বানিয়ে নেব। দেখেন এইভাবে আমি রাউন্ডটা ঘুরিয়ে নেব। তারপর এই রাউন্ড বরাবর আমাদের কাটিং করে নিতে হবে।
তারপর দেখেন এই যে টুকরা কাপড় দিয়ে কিন্তু আমরা জয়েন্টটা দিয়ে দিব। এই দেখুন এভাবে ধরে কিন্তু আমাদের এদিক দিয়ে কাটিং করে নিতে হবে।